হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পাপিয়া সিম্পল ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আবার আমি চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি রিঠে মাছ রান্না করব। তো এই জন্য এখানে দেখতেই পাচ্ছ মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা বেটে রেখেছে। তো এখানে হচ্ছে রিঠে মাছগুলো মা ভাজা করে রেখেছিল। আর এই যে আলু, আর এখানে দেখছো আমরা আজকে চাটনি করব। তো রান্না শুরু করা যাক। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে তোমরা দিয়ে দেবে অল্প কটা জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দিয়ে দেবে। ভাজা ভাজা হয়ে গেলে, তো আমার এখানে তেলটা গরম ছিল বলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ কেমন করে ফুটছে। আর ভাজা প্রায় হয়েই গেলে তোমরা দিয়ে দেবে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। আর তোমরাও তোমাদের যেই আলুগুলো কেটে রেখেছো মাছের ঝোলের জন্য, সেইগুলো তোমরা দিয়ে দেবে। তো এখানে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো দিতে হবে তোমাদের নুন আর হলুদ। তো আমি পরিমাণ মতো এখানে হলুদ আর পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। বন্ধুরা, হলুদটা তোমরা এভাবেই দেবে, আলুর মধ্যে ছেড়ে দেবে। তো দেখবে আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজবে। তো এবার পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো ভালো করে আমি এখানে ভেজে নেব। হাফ তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে নুন আর হলুদটাকে। তো পুরো এখানে ভাজা আমার এখানে হয়ে গেছে। তারপর বন্ধুরা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা ওই মশলাটা তোমাদের এখানে দিয়ে দেবে। তো আমি ওখানে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। তো মশলাটাকে বন্ধুরা তোমরা ভালো করে ভাজবে, নালে কি বলো তো, নালে হচ্ছে কাঁচা কাঁচা মশলার যেই গন্ধটা থাকে না, সেই গন্ধটা দেখবে বেরোবে। তো সেই জন্য তোমরা ভালো করে এটা মশলাটাকে ভেজে নেবে। তো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার তোমাদের পরিমাণ মতো এখানে জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো আমার যেইটুকুনি মানে জলটা লাগবে এই তরকারিতে, মানে মাছের ঝোলের তরকারিতে যেই পরিমাণটা জলটা লাগবে, সেই পরিমাণ আমি জল এখানে দিয়ে দেবো। তারপর তোমাদের দিয়ে দিতে হবে নুন আর হলুদ, সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবে। তো ভালো করে ঘুটে নেওয়ার পর নুন পরিমাণ আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবে। তো আমি এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। তো এবার পুরো এটাকে ঘুটে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মানে আলুগুলো সিদ্ধ এখনো হয়নি, তো আলুগুলো ঢেকে দেওয়ার পর সিদ্ধ করে নেব। তো আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো সেই মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো এখানে ঢেলে দেবো। এবার আমি ঢেকে দেব, কিছুক্ষণ জাল হবে, তারপর নামিয়ে দেবো। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো মাছের ঝোলটা। তো তারপর আমি দেখব
পুরো ফুটে গেছে, দেখো পুরো ফুটে গেছে। তো আর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি নামিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখানে। তো আমার এবার মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে দেব। তো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে।